এবার আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করব। তাহলে ফর বিএম ডায়াগ্রাম, তাহলে একই রকমভাবে এই পি সেকশনটা যখন লাইস বি অ্যান্ড সি, when P lies between B and C, that is x is equal to 0 to 2 meter, তাহলে বেন্ডিং মোমেন্ট ইকুয়েশনটা তখন কত? একই রকম এসএফ এ যা ইকুয়েশন হয়েছিল ঠিক এইরকমভাবেই হবে, মাইনাস মাইনাস 40x মাইনাস 40-র সাথে x গুণ হবে মাইনাস আর 20 যেটা, তাহলে 20x ইন্টু x/2। কেন হলো এটা? এই ইকুয়েশনটা হয়েছে -40 লোড হলো এই যে এই লোডটা 40 ইন্টু এক্স, এটা হলো পয়েন্ট লোড, আর 20x আগেই ছিল 20x ইন্টু x/2, যেহেতু এটা লোডটা বিসি এর মিডিল বরাবর ক্রিয়েট করে তাই x/2 হয়েছে। ঠিক আছে, এইবার এই ইকুয়েশনে আমি x ইজ ইকুয়াল টু 0 বসাবো, দেন বিএম ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু mb, তার মানে এই যে mb এখানে আমার মোমেন্ট 0 হয়েছে। এখানে একটা কথা বলে দেই যে এই যে ইকুয়েশনটা এটা হলো এক্স স্কোয়ার রয়েছে, তাই এটা হলো প্যারাবোলিক সেকেন্ড অর্ডার ইকুয়েশন। তাহলে এটা কিন্তু সবসময় কার্ভ হবে, এখানে এই যে গ্রাফটা হবে, গ্রাফটা সবসময় কার্ভ হবে। ঠিক আছে, আচ্ছা দেখি আরেকটা বের করে নিই। দেন এক্স ইজ ইকুয়াল টু 2 যখন, and bm is equal to -40 into 2 minus 20 into 2 into 2/2, এটা বেরোবে হলো -120 নিউটন মিটার। এটা হবে bm at c। তাহলে এই সি পয়েন্টে এটা তাহলে কত হবে? এটা হবে এই রকম, তাহলে এটা হবে -120 নিউটন মিটার। ঠিক একই রকমভাবে 2 নম্বর করি, when P lies between C and E, that is when x is equal to 2 meter to 4 meter, তাহলে BM কত? is equal to -40, আগে যেটা লিখেছিলাম সেটা লিখব। হ্যাঁ, বি অ্যান্ড সি যখন পি লাইস ছিল তখন সেই ইকুয়েশনটা লিখব, প্লাস অ্যাড হবে ঠিক আগের মতনই, -40 এক্স মাইনাস এই 2 দিয়ে এটা হলো 10 হচ্ছে, তাহলে আমি কি করব? তাহলে 40x মাইনাস এই লোডটা কত আছে, এই লোডটা তখন টোটালটাই ধরে নেব, তাহলে 20 ইন্টু 2, তাহলে 20 দুগুণে 40, তাহলে 20 দুগুণে 40। কিন্তু এখন এইটা কোথায়? সেকশনটা সি আর ই এর মাঝখানে, তাহলে সি আর ই এর মাঝখানে হলে তাহলে দূরত্বটা কত হবে? তাহলে x - 1, ঠিক আছে, কারণ 1টা এই যে এইটুকু বাদ যাবে কারণ লোডটা এখান থেকে ক্রিয়েট করছে। ঠিক আছে, প্লাস RC x - 2, কারণ RCটা এখানে অবস্থিত, 2 মিটার পরে। তাহলে এটা কি? এটা কিন্তু দেখুন আবার x এর পাওয়ার 1 রয়েছে, এইখানে কি ছিল? x এর পাওয়ার 2 ছিল, তাই সেকেন্ড অর্ডার প্যারাবোলিক ইকুয়েশন, এখানে x এর পাওয়ার 1 রয়েছে, তাই এখানে হবে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এই ইকুয়েশনে আমি এবার x ইজ ইকুয়াল টু যখন 2 মিটার, দেন এই ইকুয়েশনটা x ইজ ইকুয়াল টু 2 মিটার বসালে আপনারা দেখতে পাবেন bm at c ইজ ইকুয়াল টু কত হবে? bm at c ইজ ইকুয়াল টু হবে -120 নিউটন মিটার
হবে। ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন, যদি না পারেন তখন আমি করে দেবো। ঠিক আছে, এক্স ইজিক্যাল টু 2 মিটার বসালে -120 নিউটন মিটার হবে। আবার এক্স ইজিক্যাল টু যদি 4 মিটার হয় তাহলে বিএম অ্যাট ই কত হবে, ইজিক্যাল টু দেখবেন এখানে যদি আপনি 4 মিটার বসান বিএম ইজিক্যাল টু 0 হবে। এটা কিন্তু আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন। ঠিক আছে, যদি না পারেন তখন ওকে বলবেন, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, 3 নম্বর এবার হোয়েন, আবার একই রকম পি লাইস বিটুইন ই অ্যান্ড এ, দ্যাট ইজ এক্স ইজিক্যাল টু 4 মিটার টু 6 মিটার। কী হবে তাহলে বিএম ইকুয়েশনটা কী হবে, ঠিক একই রকম আগে এইখানে যেটা লিখেছিলাম। তাহলে -40x -40x-1 প্লাস RC x -2, এইটুকু তো এইটা লিখে নিলাম চোখ বুঝে। ঠিক আছে, তারপরে এবার অ্যাড হবে -40x -4 -20x-4 ইন্টু x -4/2। কী করে লিখলাম দেখুন, এইটুকু যেটা লিখেছি এইটা হলো এইটুকু। এবার এইটা কি করে লিখছি, এই 40টা -40 কোথায় রয়েছে, এই 4 আগে, তাহলে x -4। ঠিক আছে, আর এইটা কোথা থেকে ক্রিয়েট করছে, x -4/2, মানে এই লোডটা এর মাঝখান দিয়ে ক্রিয়েট করছে। সবসময় ইউডিএল লোড যতখানি বিস্তৃত তার ঠিক মাঝখান দিয়ে লোডটা অ্যাক্ট করে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা হলো। এইবার এই ইকুয়েশনে হোয়েন এক্স ইজিক্যাল টু যখন 4 মিটার দেন বিএম ইজিক্যাল টু 0 হবে। সুতরাং এম ই ইজিক্যাল টু 0। দেখে নিন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাও কিন্তু প্যারাবোলিক সেকেন্ড অর্ডার। এটাও কি হবে, এটাও যেহেতু এই যে দেখুন এখানে এক্স আর এক্স গুণ আছে, তাই এটা হবে প্যারাবোলিক সেকেন্ড অর্ডার। ঠিক আছে, এম ইজিক্যাল টু 0 আর এক্স ইজিক্যাল টু 6 মিটার দেন বিএম ইজিক্যাল টু 0। এটা এই এক্স ইজিক্যাল টু 6 মিটার এক্স ইজিক্যাল টু 4 মিটার দুটোই এই এখানটাতে এই ইকুয়েশনটাতে বসাবেন, দেখবেন এই মান বেরোবে। হ্যাঁ, এটা আপনারা করবেন, যদি না হয় তখন বলবেন, কারণ এটা এখন করতে গেলে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু খুবই ইজি। এম এ ইজিক্যাল টু তাহলে 0। ঠিক আছে, তাহলে এইবার আমি এইখানে এই মানগুলো দেখি কি আছে। সিতে পি লাইস এক্স ইজিক্যাল টু 2তে কত হয়েছে, এই 120 লিখে দিয়েছি। এইবার এখানে দেখুন সিতে 120 আছে, এখানে 120 আছে, 120। এইবার বিএম অ্যাট ইতে কত আছে, বিএম অ্যাট ইতে কিন্তু 0 আছে, কিন্তু এটা কি স্ট্রেট লাইন ইকুয়েশন, এটা স্ট্রেট লাইন ইকুয়েশন, আর বিএম অ্যাট ইতে 0 আছে, তাহলে এটা কি হবে, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, কিন্তু এইটা আবার হচ্ছে প্যারাবোলিক সেকেন্ড অর্ডার। ঠিক আছে, এম ইতে 0, এম ইতে 0। হ্যাঁ, আবার দেখছি এম এতেও 0, কিন্তু এটা কি এটা কি এইটা তাহলে রয়েছে কি সেকেন্ড অর্ডার। তাহলে এইটা কি এইভাবে কার্ভ হবে না এইভাবে কার্ভ হবে, কীভাবে যাবে সেটা আমাকে দেখতে হবে। সেটা কি করে দেখব আমি, সেইটা এই যে পয়েন্ট অফ 0 শেয়ার রয়েছে সেখানে দেখি আমার মানটা কত হচ্ছে। তার মানে এক্স ইজিক্যাল টু যখন 5 মিটার, কারণ আমার এই এক্স ইজিক্যাল টু 5 মিটারে আমার পয়েন্ট অফ 0 শেয়ার বেরিয়েছে, তাহলে এক্স ইজিক্যাল টু 5 মিটারে ঠিক এই ইকুয়েশনটাতে আবার বসিয়ে দেবো। তাহলে বিএম ইকুয়েশনে আমি বসাবো, তাহলে বিএম কত হবে দেখি। বিএম হলো এক্স ইজিক্যাল টু এই এক্সের জায়গায় 5 লিখে এই ইকুয়েশনটা করলে দেখবেন এটা আসবে 10 নিউটন মিটার ইজিক্যাল টু, এই পয়েন্টটার নাম আমি দিলাম পি পয়েন্ট। এই পয়েন্টটার নাম না, এটা তো পি তো লাগে লেখা হয়ে গেছে, এটা তাহলে আমি নাম দিলাম ডি, এটাও ডি, এটাও ডি। ঠিক আছে, তাহলে এটা ডি পয়েন্ট নাম দিলাম, তাহলে এম ডি, এটা হলো এম ডি। ঠিক আছে, এত তাহলে 10 নিউটন মিটার। তাহলে এটা যেহেতু প্লাস হয়েছে তাই এটা এই রকম হবে, এইটা যেখানে এইটা হবে
এইটা হবে 10 নিউটন মিটার, এই ডিস্টেন্সটা দূরত্ব। ঠিক আছে, 10 নিউটন মিটার হয়ে গেল। এইবার তাহলে বিএম বেরিয়ে গেল। তাহলে এখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত? এখানে হেয়ার অ্যাবসোলুট বেন্ডিং মোমেন্ট ইজ ইকুয়াল টু, সবচেয়ে বেশি বেন্ডিং মোমেন্ট কোথায়? -120 নিউটন মিটার। এবং এখানে দেখুন একটা জিনিস, এখানে এইবার এই যে এইখানে দেখুন এই পয়েন্টটাতে আমার বেন্ডিং মোমেন্ট কিন্তু 0 হয়ে গেছে। এইখান থেকে এইখানে এসছে, এখান থেকে এইভাবে ঘুরে, তার মানে সাইনটা চেঞ্জ করেছে। এইদিকে নিউট্রাল অ্যাক্সিসের এইদিকে যদি আমি মাইনাস ধরি, এইদিকে যদি প্লাস ধরি, তাহলে এখানে সাইন চেঞ্জ করেছে, এটা মনে রাখবেন। তাহলে এখানে বেন্ডিং মোমেন্ট 0। তাহলে বেন্ডিং মোমেন্ট যেখানে সাইন চেঞ্জ করে সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। তাহলে হেয়ার ই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। হ্যাঁ, তাহলে এখানে এই যে এখানে ই পয়েন্টটা হলো, এখানে সাইন চেঞ্জ করেছে, ই পয়েন্টটা হলো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। তাহলে আপনারা বুঝলেন পয়েন্ট অফ জিরো শেয়ার আর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কী জিনিস। তাহলে যেখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামে যেখানে শেয়ার ফোর্স 0 হয় সেখানে হলো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, এবং যেখানে সাইন চেঞ্জ করে সেইটা হলো যেখানে শেয়ার ফোর্স 0 হয় সেখানে হলো পয়েন্ট অফ জিরো শেয়ার, আর যেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যেখানে সাইন চেঞ্জ করে সেখানটাকে বলা হয়, সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। ঠিক আছে, তাহলে আপনাদের পুরোটা বোঝালাম। তাহলে এরপর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অঙ্কটায়, তাহলে আপনারা আমাকে আবার কমেন্টস করবেন, আমি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এরপর যদি আরও অঙ্ক আপনারা আমার চ্যানেলটাকে দেখবেন, হ্যাঁ, তাহলে আমি এরকম অঙ্ক এরপরে আরও দিতে থাকব। ঠিক আছে, তাহলে নমস্কার।